হাঙ্গেরিতে ১৬ বছরের ভিক্টর অরবানের শাসনের অবসান ঘটিয়ে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটিয়েছে কেন্দ্র ডানপন্থী তিসজা পার্টি। মাত্র ২ বছর আগে গঠিত দলটি ১৯৯ আসনের পার্লামেন্টে ১৪১টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর পিটার মাগিয়ার ঘোষণা দেন তিনি ক্ষমতা নয়, দেশের সেবা করতে এসেছেন। রাজধানী বুদাপেস্টে ড্যানিউব নদীর তীরে হাজারো মানুষ গণতন্ত্র ও স্বাধীনতার এই উৎসবে অংশ নেয়। নতুন সরকার ক্ষমতায় এসে সরাসরি ঘোষণা দিয়েছে এটি শুধু সরকার পরিবর্তন নয়, পুরো সিস্টেম পরিবর্তনের সূচনা। অর্থনৈতিক স্থবিরতা, বাজেট ঘাটতি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে টানাপোড়েন এখন বড় চ্যালেঞ্জ। প্রায় ১৭ বিলিয়ন ইউরো ইইউ তহবিল আটকে থাকায় নতুন প্রশাসন দ্রুত সমঝোতার চেষ্টা করছে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে মাগিয়ার সরকার। অরবানের শাসনামলে যেসব ব্যবসায়িক ও রাজনৈতিক নেটওয়ার্ক গড়ে উঠেছিল সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ও প্রতিষ্ঠান এর মধ্যেই নজরদারিতে এসেছে। নতুন সরকার বলছে এটি প্রতিশোধ নয়, বরং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ। তবে এই প্রক্রিয়া রাজনৈতিক প্রতিহিংসায় রূপ নিতে পারে বলে শঙ্কায় সমালোচকরা। আন্তর্জাতিক অঙ্গনেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন বুদাপেস্ট প্রশাসন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন, ইউক্রেন নীতি এবং রাশিয়ার সঙ্গে জ্বালানি নির্ভরতা সবকিছুই নতুন করে সাজাতে হবে মাগিয়ারকে। বিশেষজ্ঞদের মতে অরবানের দীর্ঘ শাসনের প্রশাসনিক কাঠামো ভেঙে নতুন করে রাষ্ট্র পরিচালনা করাই তার সবচেয়ে বড় পরীক্ষা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।